সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের সময় ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। খুব বিপদে আছেন, খুব অভাবে আছেন, অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ছেলে সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করেন ফজরের নামাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতটাই সম্মান দান করিবেন যে সম্মানের কারণে শুধু আপনার ছেলে সন্তান কেন, রাস্তার কুকুরও আপনার কথা শুনবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই কথা শুনে আপনারা অনেকেই হয়তোবা আশ্চর্য হয়ে যাচ্ছেন যে হুজুর এগুলো কি বলে, কুকুরে আবার মানুষের কথা শুনে নাকি? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ছোট্ট একটি ঘটনা বলবো। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন যে আফ্রিকার জঙ্গলের মধ্যে যে সকল মানুষ রয়েছে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো জরুরি। তাদের কাছে কিভাবে দিনের দাওয়াত পৌঁছানো যায়? আফ্রিকার জঙ্গলে পৌঁছানোর মতো তাদের কাছে কোনো সক্ষমতা ছিল না, কারণ আফ্রিকার জঙ্গলে যেতে মাঝখানে একটি বিশাল আকারের নদী পড়ত, যেই নদীর স্রোত অনেক বেশি ছিল, ওই নদী সাঁতরিয়ে যাওয়াও খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু হযরত সাদ আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি সন্তুষ্টি করবার জন্য দিনের দাওয়াত ওই আফ্রিকার জঙ্গলের মানুষদের কাছে পৌঁছানোর জন্য চিন্তা ভাবনা করলেন। নদী সাঁতরিয়ে তারা সেই আফ্রিকার জঙ্গলে পৌঁছাবেন, অতঃপর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পেয়ারা হাবিবের পক্ষ থেকে দিনের দাওয়াত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ! সাহাবীর এই আশ্চর্য কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবীদেরকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি চাও আফ্রিকার জঙ্গলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমরা দাওয়াত পৌঁছে দেই, আল্লাহর বাণী পৌঁছে দেই? সাহাবীরা সকলেই একমত হয়ে নদীতে তার সাথে ঝাঁপড়ে পড়লেন। নদী সাঁতরিয়ে তারা পার হয়ে আফ্রিকার জঙ্গলে পৌঁছালেন। আফ্রিকার জঙ্গলে যখন 300 সাহাবী পৌঁছালেন, তখন আফ্রিকার বাদশা এই খবর জেনে গেল। অতঃপর আফ্রিকার বাদশা চিন্তা ভাবনা করলো, তাদেরকে যদি আমাদের কাছে থাকতে দেই তাহলে আমাদের রাজত্ব আমরা হারিয়ে ফেলবো, কারণ তারা হয়তোবা আমাদের রাজত্ব দখল করার জন্য এসেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, সাহাবী ইকরাম রাজত্ব দখল করার জন্য যায়নি, সাহাবী ইকরাম গিয়েছিল তাদের কাছে আল্লাহর দাওয়াত, দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আফ্রিকার জঙ্গলের যে বাদশা ছিল, সেই বাদশা পরামর্শ করলো যে এই লোকদেরকে জঙ্গলের মধ্যে থাকার জন্য জায়গা করে দাও, আমাদের কাছে যেন না আসতে পারে। অতঃপর তাদেরকে জঙ্গলের মধ্যে থাকার জন্য জায়গা করে দিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আফ্রিকার জঙ্গলের বেদিন বাদশা মনে মনে ভাবছিল, তাদেরকে যদি আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকার জন্য জায়গা করে দেই তাহলে তাদেরকে ভাগ ভাল্লুকে বিভিন্ন প্রাণীতে খেয়ে ফেলবে, তারা এই রাজত্ব কায়েম করতে পারবে না, আমাদের রাজত্ব দখল করতে পারবে না। অতঃপর সেই বাদশা সাহাবীদেরকে জঙ্গলের মধ্যে বাসস্থান করে দিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা একটা মঞ্চ তৈরি করো, যে মঞ্চের মধ্যে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে ভাষণ দিব। অতঃপর সাহাবীরা মিলে একটি মঞ্চ তৈরি করলেন। অতঃপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, হে জঙ্গলের ভাগ ভাল্লুক, হে জঙ্গলের পশু প্রাণী, তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, আমরা আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি। অতঃপর ভাগ বাঘের সিরিয়ালে, ছাগল ছাগলের সিরিয়ালে, গরুর গরুর সিরিয়ালে, হাতি হাতির সিরিয়ালে, সাপ সাপের সিরিয়ালে, প্রত্যেকটি প্রাণীর সিরিয়ালে জঙ্গল ছেড়ে চলে গেলেন। আর ভাবলেন, জঙ্গল ছেড়ে যদি চলে না যাই তাহলে আমাদের অবস্থা বড় ভয়াবহ। প্রত্যেকটি প্রাণী জঙ্গল ছেড়ে চলে গেলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকেই হয়তোবা মনে মনে ভাবছেন যে হুজুর যার কথা বললেন উনি তো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের মর্যাদা আর আমাদের মর্যাদা সমান নয়। তাহলে আপনারা শুনুন, আর একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর রাসূলের কোনো সাহাবীও ছিলেন না, আল্লাহর রাসূলকে তিনি দেখেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল এবং সাহাবীদের ইন্তিকাল এবং তাবিঈদের ইন্তিকালের বহু পরে তার জন্ম হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা অনেকেই তার নাম শুনেছেন, কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, যার বাড়ি বাংলাদেশ চাঁদপুর জেলার মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকেই হয়তোবা জানেন চাঁদপুর জেলা আগে জঙ্গলে
জঙ্গলে ভরপুর ছিল, যেখানে মানুষ বসবাস করতে পারতো না, পশু পাখি বাঘ ভাল্লুকের আস্থানা ছিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেইখানে হযরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এসে বাঘ ভাল্লুককে বললেন, হে বাঘ ভাল্লুক, তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, আজ থেকে এখানে আমার বসবাস, আমি আল্লাহর দাওয়াতের কাজ করব। তখন বাঘ ভাল্লুক প্রত্যেকটি প্রাণীর স্থানে চলে গেল। চার জঙ্গল ছেড়ে দিয়ে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে বাসস্থান করে দিলেন সেই জঙ্গলের মধ্যে। তিনি নিরাপদে সেই জঙ্গলের মধ্যে থাকলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা মানুষ, আমরাও যদি এই ছোট্ট আমলটি করতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তাদের মতো আমাদের মর্যাদাকেও আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, আমাদের সম্মানকেও ওই পর্যন্ত পৌঁছে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পয়গম্বরগণের নবীগণের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু সাহাবীদের দরজা আল্লাহ তাআলা বন্ধ করেননি। আল্লাহ রসুলকে সরাসরি দেখা যায় স্বপ্নের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রত্যেকেই এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি দ্রুত স্বপ্নে দেখতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত হজ করার মতো সক্ষমতা দান করিবেন, যার ফলে আপনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এমন একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, শক্তিশালী ও দামি পাওয়ারফুল একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি, যে আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। তবে আপনার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে, সেই দোয়া করে কোনো কাজ হবে না। আপনি গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আপনার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনাতুল্য হয়ে গিয়েছে, তবুও যদি বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কখন কিভাবে করতে হবে আমি সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটি দোয়া ফজরের নামাজের মধ্যে পাঠ করিতে হবে, আর একটি দোয়া ফজরের নামাজ শেষ করে পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমরা সকলেই পড়ে থাকি এবং আমরা অনেকেই জানি আর জানি না। যে সকল দিনী ভাই ও বোন জানি বা জানি না, প্রত্যেকে একটা কথা শুনে রাখি, সুন্নতের নামাজের এত বেশি গুরুত্ব যে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অতি উত্তম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ 2 রাকাত সুন্নত নামাজ আমরা অনেকেই পড়ে থাকি। সুন্নত নামাজ যে ব্যক্তি আদায় করিবে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আম্মা জান হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্নত নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, জান্নাতের একটি ঘরের যে কত দাম তা বর্ণনা করে বোঝানো সম্ভব না, জান্নাতের একটি ইটের যে কত দাম তাও বর্ণনা করে সম্ভব না। তবে একটা কথা বলে রাখি, জান্নাতের ইটের একটি কণা এই পৃথিবীকে 70 লক্ষ কোটি হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটি ইটের কণা সম পরিমাণ দাম হবে না। আশা করি বুঝতে পেরেছেন জান্নাতের কত দাম হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত মাত্র সুন্নত নামাজ আদায় করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সুন্নত নামাজের মধ্যে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজের মধ্যে কখন কিভাবে দোয়াটি পাঠ করিবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকেই দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ আদায় করার জন্য যখন আপনারা জায়নামাজের উপরে দাঁড়িয়ে যান, নামাজের স্থানে দাঁড়িয়ে যান, কিবলামুখী হয়ে দাঁড়ান, অথবা ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ করে হাত দুটোকে উঠাবেন। মহিলা মা ও বোন যেভাবে হাত দুটোকে উঠিয়ে থাকেন প্রত্যেক নামাজে, এভাবে উঠাবেন। এবং দিনী ভাই ও বাবারা, আপনারা যেভাবে হাত দুটোকে উঠিয়ে থাকেন প্রত্যেক নামাজে, এভাবে হাত দুটোকে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
অথবা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। আমিন আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা মিলাবেন। পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা আপনারা পাঠ করিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সূরা আমি পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সহি শুদ্ধ করে একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। না পারলে কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করবেন দাঁড়িয়ে। অপেক্ষা করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার ছোট্ট একটি তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 3 বারও পাঠ করতে পারেন, 5 বারও পারেন, 7 বারও পারেন। তবে তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করিবেন, ইজ্জত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেই ছোট্ট দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। এই দোয়াকে ইস্তেগফার বলা হয়ে থাকে। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহি শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি নির্দিষ্ট সূরা পাঠ করিবেন। যখনই আপনি দেখবেন আপনাকে মানুষ ইজ্জত সম্মান করছে না, বেইজ্জতি করছে, লাঞ্ছনা দিচ্ছে, তখনই আপনি 2 রাকাত নামাজের মধ্যে তথা ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে ছোট্ট এই সূরাটি পাঠ করিবেন। সেই সূরাটি হলো সূরাতু আল কাউসার, ছোট্ট একটি সূরা। আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আমি যেখানে যেইভাবে যে আমল করতে বলেছি সঠিক নিয়মে যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে, আপনাকে রাস্তার কুকুর পর্যন্ত সম্মান করা শুরু করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সূরাটি পাঠ করিবেন। আমি একবার পাঠ করে শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। পাঠ করার চেষ্টা করবেন। না পারলে এই দোয়া পাঠ করতে হবে না। যদি না পারেন, না পাঠ করলেও কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, অথবা সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে সেই ছোট্ট ইস্তিগফার, সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়া পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদার জন্য চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট ওই দোয়াটি ইস্তিগফারটি আবার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি আবার 3 বার পাঠ করিবেন। একটা কথা বলে রাখি, প্রত্যেক সেজদায় তথা এই 2 রাকাত নামাজের মধ্যে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দুআয়ে মাসুরা একবার পাঠ করব, প্রত্যেকেই শুনে যাবেন ইনশাআল্লাহ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتبدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
حميد অথবা দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করা শেষ করে ডান দিকে প্রথমে সালাম ফিরাবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা মুখটিকে এভাবে সোজা করে বাম দিকে আরেকটি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সেই স্থানেই বসে থাকবেন, বসে এই দুরূদটি একবার পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার এই দুরূদটি সুন্দর করে মোহাব্বতের সাথে ভালোবাসার সুরে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পাঠ করার চেষ্টা করবেন। না পারিলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 মোহাব্বতের সাথে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করার চেষ্টা করবেন। যদি পাঠ করিতে না পারেন তাহলে প্রত্যেকদিন যখন এই আমলটি করিবেন তখন এই ভিডিও থেকে এই ছোট্ট আয়াতটি আপনারা শুনে নেবেন, শুনে শুনে অর্থগুলো শুধু আপনারা বোঝার চেষ্টা করবেন। স্ক্রিনে আমি অর্থগুলো দিয়ে দিব, আপনার আয়াতটি শুনবেন এবং অর্থর দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। নামাজের মধ্যে যখন যেই দোয়া যেভাবে পাঠ করে দেখিয়ে দিয়েছি তখন সেই দোয়া সেইভাবে পাঠ করিবেন এবং নামাজ শেষ করে যেভাবে এই দোয়াগুলো শিখিয়ে দিলাম এইভাবে আমল ঠিক করিবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন 2-3 দিনের মধ্যেই আপনাকে ফলাফল দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পাঠ করার মুহূর্তের মধ্যেই আপনাকে সঠিক ফলাফলটি দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনের, আবার অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি আমল। আশা করি এই আমলটি যদি করিতে পারেন রাস্তার কুকুর কেন রাস্তার পিপিলিকাও আপনাকে সম্মান করিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং দ্বীনি খিদমতে ইসলাম প্রচারের লক্ষ্যে মানুষকে বিপদ আপদ থেকে মুক্তর উদ্দেশ্যে মানুষ যেন ভিডিওটি দেখে আমলগুলো শিক্ষা করে আমলটি করে বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে সেই উদ্দেশ্যে ভিডিওটি সাদগায়ে জারিয়ার লক্ষ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ আপনার আমল নামায় অনেক সওয়াব দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি লাইক করে দিবেন এবং আপনার সঠিক মতামতটি আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই দোয়াটি, এই দোয়ার আমলটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ সকলকে ভালো রাখুন, ইজ্জত সম্মান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।